শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। এখন আমি আমার গোপালজিকে ভোগ নিবেদন করব। আসছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি তাহলে এবার আসছি। রাধে রাধে। রাধারানী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি আপনারা গোবিন্দর ইচ্ছায় ভালো আছেন, ভালো থাকবেন। আমি আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। আমার রেসিপিটাকে আপনারা দেখুন। এই রেসিপিটা হলো হিঁচড়ের ঘন্ট। এই দেখুন, এই হিঁচড়টা আছে, এই হিঁচড়ের ঘন্ট করব। এই হিঁচড়ের ঘন্ট করতে গেলে কি কি সবজি লাগছে সেটাই বলছি। হিঁচড় তো লাগছেই, একটু এই যে মিষ্টি কুমড়া, এই মিষ্টি কুমড়া লাগছে, একটু মিষ্টি আলু লাগছে, কয়টা এমনি আলু লাগছে, আর এই সজনা ডাঁটা কয়টা লাগছে। তার সঙ্গে লাগছে যে ছোলার ডাল আগের থেকে একটু ভিজিয়ে রেখেছি। আমি এই কয়টা দিয়ে এই কয়টা সবজি দিয়ে আমি হিঁচড়ের ঘন্ট বানাচ্ছি। খুব সুস্বাদু খেতে হয় এই ঘন্টটা। আপনারা দেখুন, খুব নতুন একদমই পদ্ধতি। আমার ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখবেন, প্লিজ মাঝখানে বন্ধ দেবেন না, আমার সঙ্গে থাকুন। আমি আমার গুরু গোবিন্দর চরণে প্রণাম জানিয়ে আমার গোপালের জন্য ভোগ রান্না করছি, হিঁচড়ের ঘন্ট। আপনারা দেখতে থাকুন। তাহলে চলুন, আমি হিঁচড়টাকে কেটে নিই, সবজিগুলো সব কেটে নিয়ে আপনাদেরকে রান্নাটা দেখাচ্ছি। আমি এই হিঁচড়টার এই চিরুনি অংশগুলো ফেলে দিচ্ছি, দিয়ে বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার হিঁচড়টা কাটা শেষ হয়ে গেল। আর এই হিঁচড়ের ঘন্ট করতে গেলে একটু দানাওয়ালা হিঁচড়ের দরকার হয়। আর সেটাকে এইভাবে আমি যেভাবে বানিয়ে নিচ্ছি, কেটে নিচ্ছি, এইভাবেই আপনারা কেটে নেবেন। আর ভাববেন হয়তো কুমড়ো দিয়ে আবার হিঁচড়ের ঘন্ট, কিন্তু খুবই সুস্বাদু হয়। একবার করে দেখবেন। অনেক রকমের তো হিঁচড় করে খেয়েছেন, একবার আমি যেভাবে হিঁচড়টা রান্না করব সেইভাবে আমার ফলো করবেন, আমার ভিডিওটাকে এইভাবে দিয়ে করবেন। খুবই সুস্বাদু হয়, কেউ বলতে পারবে না যে কুমড়ো দিয়ে হিঁচড়ের ঘন্ট হয়েছে। এই দেখুন, এইভাবে আমি কেটে নিয়েছি, আর এইগুলো সব বাদ দিয়ে দিয়েছি। এই যে চিরুনিগুলো এইগুলো বাদ দিয়ে দিয়েছি। হিঁচড়টাকে দানাওয়ালা লাগবে এই ঘন্টর জন্য, আর এইভাবেই কামানিয়া করে নিতে হবে, একটু টাইম দিতে হবে, দিয়ে এইভাবে করে নিতে হবে। খুবই সুস্বাদু হয় বন্ধুরা এই হিঁচড়ের ঘন্টটা। এবার আমার হিঁচড়টা কাটা হয়ে গেছে, এবার অন্যান্য সবজিগুলো আমি কেটে নেব। কুমড়ো বেশি লাগবে না, এটা 500 আছে, আমি একটু রেখে দেবো, ওই 200-300 মতন দেবো। কুমড়োগুলো আমি এইভাবে কেটে নেব, একটু পাতলা পাতলা করে, সবজিতে কুমড়োটা যেন গলে যায়। করা হয়ে গেল। এইভাবে আমানিয়া করে রেখেছি। দেখুন, মিষ্টি আলু নিয়ে নেবো, দুটো আছে, আমি একটা দেবো। মিষ্টি আলুটা আমি এইভাবে কেটে নিলাম।
মিষ্টি আলু হয়ে গেল, এবার আলুটা কেটে নেব। বন্ধুরা দেখুন, আমি আলুটা এইভাবে, একটা আলুকে আমি 8 পিস করে নিয়েছি। বড় আলু হলে 8 পিস হবে, ছোট হলে 4 পিস হবে। বন্ধুরা আমার আনাজ কাটা 3 রকমের হয়ে গেল, মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, আলু, এবার এই ডাঁটা নেব। বন্ধুরা এই দেখুন, আমার সব সবজি আমানিয়া হয়ে গেছে। এবার আমি ধুয়ে এনে রান্নাটা বসাবো। ধুয়ে নিয়ে আসছি। বন্ধুরা এবার আমি সব আনাজগুলোই যে ধুয়ে নিয়ে আসছি, আমি এই প্রেসার কুকারের সাহায্যে সিদ্ধ করে নেব। কড়াতেও সিদ্ধ করা যায়, কিন্তু একটু দেরি হবে, তাড়াতাড়ি হওয়ার জন্য আমি প্রেসার কুকারে 2টো সিটি মেরে নেব। ডালটা দিয়ে দিচ্ছি। বাকি সবজিগুলোর উপরে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি নুন দিয়ে দিচ্ছি। এবার হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এবার লাগিয়ে দিচ্ছি ঢাকনাটা। গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, বসিয়ে দিলাম। 2টো সিটি মারা হয়ে গেলে আমি নামিয়ে নেব। দেখুন ঘন্টটায় যে মশলাটা লাগবে আমি বেটে নিচ্ছি। সর্বপ্রথম এতে জিরে একটু নিয়ে নিচ্ছি, গোটা জিরা বেটে নেব। আপনারা গুঁড়ো জিরাও দিতে পারেন। আমি এখানে ভাজা মশলাও ব্যবহার করব। এই যে একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, বেশি ঝাল দিতে নেই। আদা দিচ্ছি কয়েকটা, আদা আর একটুখানি টমাটো। এই সব কয়টা একসঙ্গে আমি বেটে নেব। বন্ধুরা আমার মশলাটা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কিসে তুলবে বলুন তো? এটা দেখতে পাচ্ছেন, এটা কি জিনিস? এটা সুপারি গাছের। এইরকম সুপারি গাছ যে শুকিয়ে যায়, পাতাটা পড়ে যায়, ওই পাতাটা নিয়ে এইভাবে বানিয়ে নেবেন। শিলের মশলা তুলতে খুব সুবিধা হয়। এইভাবে দেখুন, খুব সুন্দর মশলা তোলা হয়ে যায়। তো পাওয়া যায় বাড়িতে, গাছ থাকলে বা পাশের বাড়িও যদি থাকে, এইভাবে মশলাটা নিয়ে কাচিয়ে নেবেন। এই যে আমি এইভাবে নিয়ে নিচ্ছি, আর খুব সুন্দর হয়ে যাচ্ছে। এই দেখুন, এই দেখুন। মশলাটা তোলা হয়ে গেল এটার সাহায্যে। আপনারাও ওই রকম সুপুরি গাছ থাকলে কেটে নেবেন, শিল থেকে মশলা তুলতে খুব সুবিধা হয়। বন্ধুরা আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে, হিঁচড়ের ঘন্ট। আমি এবার ঢেলে নিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি ডালটা সামলানোর জন্য। ঘন্টটা, হিঁচড়ের ঘন্টটা। বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে, আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। আর ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, তার সঙ্গে আমি একটু জিরা আর সরষা দিচ্ছি, খুব টেস্ট হয়। আমি 2টো তেজপাতা দিয়ে নিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে, এর মধ্যে আমি যে আদা, জিরা, কাঁচা লঙ্কা আর টমাটো বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আমি একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝাল যেরকম সাধারণ দেবেন, বেশি হিঁচড়ের ঘন্টায় বেশি ঝাল লাগে না।
আর একটু সিদ্ধ থেকে হলুদ দিয়েছি, এর মধ্যে একটু হলুদ দেবো। এগুলো করে ভেজে নেব মশলাটা। এই ব্যাপার, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ হিঁচড় সবজিগুলো ঢেলে দেবো। এই দেখো এরকম ভাজা হয়ে যাবে, তেল ছেড়ে যাবে, মশলাটা জানবে তখন হয়ে গেছে। এবার আমি যে হিঁচড় সিদ্ধটা দিলাম। বন্ধুরা আমি একটু ঢাকা খুলে নাড়বো, ঢাকাটা খুলে নিচ্ছি। দেখেছেন তো বন্ধুরা, কত সহজে হিঁচড়ের ঘন্ট রান্না হয়ে যায়। আর আমি যেভাবে আমি ভিডিওটা রান্নাটা করছি এইভাবে করবেন, এত সুস্বাদু হয় না। আমি তো ভগবানের জন্য করছি, আপনারাও বাড়ির সবার জন্য করবেন। আমি একটু এই মশলা বাটা জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে একটু ফুটে। বন্ধুরা আমার হিঁচড়ের ঘন্ট হয়ে গেছে। লাস্টে আমি দিচ্ছি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, বড় চামচে। দেখুন নিরামিষ ঘন্ট তো একটু ঘি দিলে ভালো লাগবে। আর হিঁচড় আছে, ডাল আছে, ছোলার ডাল আছে। এর মধ্যে আমি একটু চিনি দিয়েও দিচ্ছি, হালকা একটু চিনি দিচ্ছি টেস্টটা আসার জন্য। আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি, অল্প একটু ভাজা মশলাটা জিরা, লঙ্কা আর ধনে ভাজা আছে। বন্ধুরা দেখুন এইভাবে ঘন্টটা হবে। আর এই ডালটা দেখুন এরকম একটু গোটা গোটা থাকবে, ভালো লাগবে। সিদ্ধ হয়ে যাবে, একটু হালকা গলে যাবে, হালকা গোটা থাকবে। আর দেখেছেন আমি যে মিষ্টি কুমড়ো দিয়েছি, মিষ্টি কুমড়ো আছে, মিষ্টি কুমড়ো নেই। তাহলে ভাববেন হয়তো মিষ্টি কুমড়ো দিয়ে কী ঘন্ট হচ্ছে হিঁচড় দিয়ে। এত টেস্ট হয় এই রেসিপিটা, প্লিজ আপনারা দেখবেন। আমার খুব শরীর খারাপ, তার মধ্যে আমি এই ভিডিওটা চালাচ্ছি। ডাক্তার আমাকে রেস্ট দিয়েছেন 3 মাস, তার মধ্যেও আমি ভিডিওটা চালাচ্ছি খুব কষ্ট করে। আপনারা প্লিজ দেখবেন আমার ভিডিওটাকে, আমাকে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য। গোপালের ভোগ তো আমার করতেই হবে, যত শরীর খারাপ হোক, তার জন্য আমি ভিডিওটা দেখাচ্ছি। এবার আমি ঢেলে নেব। তাহলে দেখলেন তো আমার হিঁচড়ের ঘন্ট কত তাড়াতাড়ি হয়ে গেল। আপনারাও এইভাবে করবেন হিঁচড়ের ঘন্ট। আমার ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখবেন, দিয়ে এইভাবে রান্না করবেন। বাড়িতে যাই থাকে তাই দিয়ে কিন্তু এইভাবে রান্না করা যায়। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা কিন্তু আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। এখন আমি আমার গোপালজিকে ভোগ নিবেদন করব। আসছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি তাহলে এবার আসছি। রাধে রাধে।